ঈদ মানেই আনন্দ, মিলন আর ভালোবাসার সময়। কিন্তু কখনো কখনো অনেকেই ঈদের এই আনন্দটাও উপভোগ করতে পারেন না। জীবন আমাদেরকে মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড় করায় যেখান থেকে ঈদের মতো একটা আনন্দের উৎসবও পরিণত হয়ে যায় এক কঠোর বাস্তবিক উদাহরণে। তেমনই একটা ঘটনার প্রতিফলন দেখা গেল খালেদ মাহমুদ খান নামের এক যুবকের ফেসবুক স্ট্যাটাসে। খালেদ অদ্ভুত একটা সাহায্য চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার পোস্টের শুরুতেই লিখেন, সকলের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি 14 বছর ঈদের জামাতে যেতে পারি না। সর্বশেষ বাবা বেঁচে থাকতে গিয়েছি। বাবা কোলে করে নিয়ে যেত বা কোনোভাবে ব্যবস্থা করত। এরপর আর সুযোগ হয়নি। এতগুলো বছর পেরিয়ে এসে আমার বয়সও বেড়ে গিয়েছে। এখন আমাকে কোলে নিতে অন্তত 2 জন শক্ত সমর্থ লোক লাগে। তার উপর আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে সংস্কারের কাজ চলছে, তাই একজন মানুষের পক্ষে আমাকে বহন করে নামানো সম্ভব নয়। তারপরেই তিনি আবার লিখেন, আর আমার বাসায় দ্বিতীয় কোনো শক্ত সমর্থ পুরুষ মানুষ নেই। যে পরিচিত অটোচালক ভাই আমাকে সাধারণত সব সময় নিয়ে যায়, সেও ঈদের দিন সকালে আসে না। তাই আমি টাঙ্গাইলে অবস্থান করা কিংবা করটিয়া থাকেন এমন কারো দৃষ্টি আকর্ষণ করছি। যদি কেউ আমাকে করটিয়ায় অবস্থিত কাছাকাছি ঈদগাহ মাঠে নিয়ে যান এবং আবার নিরাপদে বাসায় পৌঁছে দেন, তবে কৃতজ্ঞ থাকব। সবশেষে তিনি লিখেন, এমন একটি অদ্ভুত সহায়তা চাওয়ার জন্য আমি বিনয়ের সাথে ক্ষমা চাইছি। বিষয়টি নেতিবাচক অর্থে দেখবেন না। মন থেকে যদি কিছু চাওয়া হয় তবে সেটা শুধু একটা ইচ্ছা থাকে না, তা হয়ে যায় এক নিঃশব্দ দোয়া। আল্লাহ কখনো সেই দোয়া ফিরিয়ে দেন না। হয়তো সাথে সাথে দেন না, কিন্তু ঠিক সেইভাবে রেখে দেন যেমন লাউহে মাহফুজের সংরক্ষিত থাকে মানুষের প্রতিটি ভাগ্য, প্রতিটি অপেক্ষা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। তাওফিকুল ইসলাম, আজকাল।